মা ছাড়া বাবার বাড়ি, স্বামী ছাড়া শ্বশুর বাড়ি দুটোই কিন্তু এতিমখানা। আসলেই আমাদের আমরা এমনই, মাকে ছাড়া আমরা কখনো মায়ের বাসায় যেতে চাই না, ভালো লাগে না, আসলে খারাপ লাগে। আমার সকালে ঘুম থেকে উঠে আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তো হাঁটার সময় আমি এখানে কিছু কাঠগোলাপ দেখতে পাই। আর মানে এত পরিমাণে বাতাস হচ্ছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে, মানে আকাশটা একদম কালো হয়ে আসছিল। তো ঘুম থেকে উঠেই আমি এই যে রান্না বান্না শেষ করে নিলাম, মানে আমার বাবা খেয়ে অফিসে চলে যাবে, তো তার জন্য আমি খাবার রেডি করতেছিলাম। এখানে আমি 3 প্রকারের ভর্তা করব। ভর্তাগুলোর আমি ভিডিও নিতে পারি নাই, কারণ আমার মেয়ে সেই সময় ঘুম থেকে উঠে পড়েছিল, আসলে কিছুই করার না। হাতে মোবাইল ধরা প্লাস বাচ্চাকে ধরা প্লাস ভিডিও করা, আসলে এগুলো পসিবল হয়ে উঠতেছিল না। তো খাওয়া দাওয়া শেষ করে বাবাকে পাঠাই দিয়ে বিকেলবেলায় এই তো আমার বাবার জমির ধান কাটতেছিল, তো সেখানে ভাগ করা হবে, তার ভাগ নেওয়ার জন্য আমি সেখানে গেছিলাম। কারণ আমার বাবা মা বাসায় কেউ নাই, বাবা তো অফিসে গেছে, আর মা তো আমার ছোট বোনকে নিয়ে ভার্সিটির পরীক্ষা ছিল দিনাজপুরে, তো সেখানে গেছে। আমি বাসায় একা আমার বাচ্চাকে নিয়ে আমি যে ধানের ভাগ নেওয়ার জন্য আসছিলাম। গ্রামে কিন্তু আসলে এগুলো ধানের সময় এগুলো দেখার আসলে অনেক মজা লাগে, কাজগুলো করতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এগুলো গ্রাম বাংলার একটা ঐতিহ্য। কোন কোন আপুরা গ্রামে গেছো এই ধানের কাজ করার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বিয়ের পরপরই যখন আমি শ্বশুর বাড়িতে যাই, তখন 2 থেকে 3 বার আমি এই ধানের কাজ করেছিলাম, তারপর আর করা হয়নি। কারণ আমার দুইটা সিজার হয়েছে, তো সিজারের পরে আমি আসলে এগুলো কাজগুলো করতে চাই না, করলেই আমার অনেক সমস্যা হয়, কোমর ব্যথা করে, এই জন্য আমি আসলে করতে চাই না। তো ধান মাপা শেষ করে এখন আমি বাসার দিকে রওনা হব। বাসার দিকে রওনা হচ্ছিলাম, এই তো জমির পাশ দিয়ে যেতে হচ্ছিল, কারণ ভ্যানে এখানে যাওয়ার কোনো অপশন নাই বা রিক্সায়ও যাওয়ার কোনো অপশন নাই। তো আমি জমির পাশ দিয়ে যাচ্ছি, বাচ্চাটাকে কোলে করে নিয়ে হাঁটতে আসলে ভালোই লাগতেছিল। তারপর বাসায় এসে এখানে একটু আম মাখছিলাম, মানে সকালবেলা যে পরিমাণ বাতাস হয়েছিল, তো বাতাসে অনেকগুলো আমাদের গাছের আম পড়ে গেছে, তো সেগুলো আমি রেখে দিয়েছিলাম, সেগুলো আমি এখন মাখতেছিলাম। এই আম মাখা দেখে এখন আমার একদম জিভেতে পানি চলে আসছে। এখানে আমি শুকনা মরিচ দিয়ে মেখে নিছি, তারপরে এখানে আমি কিছুটা পরিমাণে চিনি দিছি। চিনিটা দেওয়ার পরে মানে এত ভালো লাগতেছিল, মানে খুবই মজা লাগছে খেতে। এগুলো দেখে কার কার জিভেতে পানি চলে আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে গ্রামে থাকলে না এগুলো সব কিছুরই স্বাদ নেওয়া যায়, বাসায় কিন্তু আসলে এটা আমরা মানে দেখতেও পারি না বা করারও সুযোগ হয়ে ওঠে না। এই আমটা মেখে খেতে যে কি বলবো, খুবই ভালো লাগতেছিল। আমি একাই খাচ্ছিলাম অবশ্য। তো একটু পরে সবাই চলে আসছে আম মাখাটা খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আসসালামু আলাইকুম, হ্যাঁ, সবাই ভালো থাকবেন।